একটু চিন্তা করো, আজ তুমি সারাদিনে কতক্ষণ স্ক্রিনে সময় দিচ্ছ, কতক্ষণ মোবাইলে কাটিয়ে, 2 ঘন্টা, 4 ঘন্টা, নাকি তারও বেশি? 2025 সালের একটা রিপোর্ট অনুযায়ী ভারতীয় 18 থেকে 24 বছরের তরুণ তরুণীরা গড়ে 6.5 ঘন্টা তারা স্ক্রিনে কাটে, তার মধ্যে 3-4 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় দিই। তাহলে এক বছরে সেটা দাঁড়ায় 1000+ ঘন্টা, যেখানে তোমার জীবনের 42 দিন স্ক্রোলিং করে চলে যাচ্ছে ওই একই সময়ে কোন এক স্টুডেন্ট কোন একটা ফ্রিল্যান্সিং কোর্স করে বা ইউপিএসসি এক্সাম ক্র্যাক করছে, যেখানে তোমার জীবনের 42টা দিন স্ক্রোলিং করে চলে যাচ্ছে ওই একই সময় অন্য কোন এক স্টুডেন্ট ফ্রিল্যান্সিংয়ের যে কোনো কোর্স শিখে সে বিজনেস করছে বা নিজস্ব ইনকাম করছে, আর ওই একই সময় কোন এক স্টুডেন্ট কঠোর পরিশ্রম করে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করছে। তাহলে তোমার সাথে কি হচ্ছে? চলো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে স্ক্রোলিং যে আমরা অ্যাডিকশনের মধ্যে পড়ে গেছি, কেন পড়ে গেছি, কিভাবে এখান থেকে বের হওয়া যায়, কেন এই অ্যাপগুলো যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ বলছি তোমাকে আটকে রাখার জন্য ডিজাইন করা হয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় জানবো যে তুমি কিভাবে এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, কারণ আমি একটা 5 days চ্যালেঞ্জ তোমাকে দেব, যার ব্যবহারে তোমার স্ক্রোলিং টাইম 7 দিনের মধ্যেই অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা জানি যে এই মস্তিষ্কের ফাঁদে যেটা আমরা পড়ে গেছি এটা কি, এর নাম হলো ডোপামিন লুপ। প্রথমে আমরা বুঝে নিই যে স্ক্রোলিং অ্যাডিকশন কোনো উইকনেস নয়, এটা একটা বায়োলজিক্যাল ট্র্যাপ। যখন তুমি কোনো ফানি রিলস বা কোনো মিমস দেখে হাসছো বা কারো স্টোরি দেখছো, মজা পাচ্ছ, তোমার ব্রেনে একটি কেমিক্যাল বের হচ্ছে, ক্ষরণ হয়, যার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন এমন একটা কেমিক্যাল যার মাধ্যমে তুমি ভালো লাগার বা ভালোবাসার একটা অনুভূতি পাও, আর এই ব্রেন সবসময় চায় যে আরও বেশি বেশি ডোপামিন বের হোক। তাই বলতে পারো যে আরেকটু স্ক্রোল করে নিই, আরও ডোপামিন, আরেকটু স্ক্রোল করে নিই, আরও ডোপামিন। এইভাবেই তোমরা একটার পর একটা ভিডিও দেখতে থাকো। একেই আমরা বলতে পারি যে ডোপামিন লুপ। আর যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ তারা জানে যে কিভাবে এই ডোপামিনকে সিক্রেশন করতে হয় বা রিলিজ করতে হয় মানুষের কাছ থেকে, এটাই তাদের অস্ত্র। তারা কি করে, ধরো তুমি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে কোনো একটা রিলস দেখলে, একই যখন তুমি রিলস দেখলে, এনজয় পেলে, ভালো লাগলো, ডোপামিন রিলিজ হলো, ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবের কাজ হচ্ছে ওই ধরনের সেম রিলস তোমাকে বারবার দেখানো। তাতে তারা চাইবে তোমার যে অমূল্য সময়টা, টাইম, তারা তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে। এটাই তাদের সব থেকে বড় উদ্দেশ্য বলতে। এই বিষয়ে ট্রিস্টান হ্যারিস, গুগলের একজন প্রাক্তন ডিজাইন এথিক্স, উনি কি বলেছেন যে অ্যাপ তোমাকে ইনফরমেশন দেওয়ার জন্য তৈরি করা হয়নি, অ্যাপ ডিজাইন করা হয় তোমার কাছ থেকে যাতে আবার আরও বেশি লেভেলে ডোপামিন হিট করতে পারে। এটাই তাদের উদ্দেশ্য। নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি এই বিষয়ে কিন্তু 2020 সালে বের হয়েছিল, যার নাম হচ্ছে দ্য সোশ্যাল ডাইলামা। এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে এই অ্যাপটাকে এমনভাবে ডিজাইন করছে ইঞ্জিনিয়ার দ্বারা, তাদের একটি লক্ষ্য তোমাকে যতটা সময় স্ক্রিনে ধরে রাখতে পারো, এটা তাদের লক্ষ্য। এটাকে আমরা একটা টার্ম ইউজ করতে পারি, এটাকে আমরা বলতে পারি যে স্লট মেশিন এফেক্ট। এটা কেমন? ক্যাসিনো যে খেলাটা হয় সেখানে মানুষ জানে না যে তার পরে দানেতে কি আসবে, সে এক্সাইটেড থাকে, এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য সে কিন্তু অপেক্ষা করে থাকে যে কখন জিতবে, কখন হারবে, এই বিষয়টা তাকে উত্তেজনা করে, আর এই আনসার্টেনটি তাকে আরও ধরে ধরে টেনে টেনে রাখে। এটাকে আমরা বাংলাতে বলতে পারি জুয়া খেলা। আর এই সেম জিনিসটা কিন্তু স্ক্রোলিংয়ের ক্ষেত্রেও একই জিনিস কিন্তু তারা অ্যাপ্লাই করছে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। 2024 সালে এমআইটি মিডিয়া ল্যাবের গবেষণায় বলা হয়েছে এই যে ভেরিয়েবল রিওয়ার্ড মেকানিজম, এটা মাদকের আসক্তির থেকেও যেন শক্তিশালী। তার মানে যারা মাদকে আসক্ত, যারা নেশাগ্রস্ত হয়ে আছে, তাদের থেকেও বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে এই স্ক্রোলিং অ্যাডিকশন। তাহলে বুঝতে পারছো যে কোথায় তুমি এখন পড়ে আছো। এবার আমরা আসি যে আমাদের জীবনে এখন বর্তমানে কি কি করণীয়, কিভাবে এর প্রভাব থেকে আমরা বেরিয়ে আসবো। এবার আমরা জেনে নেব যে এই যে স্ক্রোলিং আমরা করছি, আমরা যে অনেকটা সময় দিচ্ছি, তার প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়েছে। প্রথমত, আমাদের মনোযোগ কমে যাচ্ছে, দিনে দিনে কমে যাচ্ছে। মাইক্রোসফটের 2023 সালে একটি গবেষণা অনুযায়ী মানুষের গড় অ্যাটেনশন ক্ষমতা এখন মাত্র 8 সেকেন্ড হয়ে দাঁড়িয়েছে। 2000 সালে যেটা ছিল 12 সেকেন্ড। তাহলে এই 26 বছরের মধ্যে এর অ্যাটেনশন যে টাইমটা 8 সেকেন্ড, আগামীতে আরও কমে যাবে। এটা কিন্তু ক্ষতি। যেমন তুমি যদি দীর্ঘক্ষণ শর্টস ভিডিও দেখো বা দীর্ঘদিন যদি শর্টস ভিডিওতে তুমি বেশি অ্যাট্রাকটিভ হও, পরবর্তীকালে একটা লং ভিডিও যদি 40 মিনিটের হয় তোমার কাছে বোরিং লাগবে। এটা ফ্যাক্ট, তুমি নিজেও সেটা ফিল করেছো নিশ্চয়ই, কারণ তোমার ব্রেন
15 সেকেন্ডের কন্টেন্ট দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে। এর ফলে কি হচ্ছে? পড়াশোনাতে অনেকের ক্ষতি, যেটা তোমাদের জীবনে গোল্ডেন টাইম, সেই গোল্ডেন টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। ঘুমের সমস্যা অন্যতম একটা বড় সমস্যা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের মধ্যে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী 12টা 1টার আগে ঘুমায় না। তাহলে যে স্টুডেন্টরা 12টা 1টা 2টোর সময় ঘুমাতে যায়, তাহলে তার সাইকেলটা, ডেলি সাইকেলটা তো অবশ্যই তার নষ্ট হয়ে যাচ্ছে। সে কখন ঘুম থেকে উঠবে, কখন পড়বে, সবটাই যেন একটা উল্টো পথে ঘুরছে। এবং স্টুডেন্টরা এটাও কমপ্লেন করছে, সারাদিন তার মধ্যে একটা অলসতা ভাব দেখা যাচ্ছে, কোনো কাজেতে সে মন বসাতে পারছে না, অল্প কথায় রেগে যাচ্ছে। এর পরের ধাপ আরও খারাপ, অনেক স্টুডেন্ট আবার ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে। যেমন সেই সোশ্যাল মিডিয়ায় দেখছে কোনো একজন বেড়াতে গেল, গাড়ি কিনলো, মোবাইল কিনলো, এরকমই অপরের সাথে সে নিজেকে কম্পেয়ার করছে, যেটা ফোমো ক্রিয়েট করা হচ্ছে, ফিয়ার ক্রিয়েট করা হচ্ছে, ফিয়ার অফ মিসিং, এবং নিজের প্রতি সেলফ ডাউট তৈরি হচ্ছে, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, এবং ডিপ্রেশন লেভেল ক্রমবর্ধমান স্টুডেন্টদের মধ্যে বেড়ে চলেছে। এবার আসা যাক যে কিভাবে এই ট্র্যাপ থেকে আমরা বের হব, যেটা আমাদের জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা আমাদের করতে হবে, নিজের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। তুমি এই ভিডিওটা দেখছো কারণ তুমি চাইছো এই ট্র্যাপ থেকে বের হতে। সচেতনতায় পরিবর্তনের প্রথম পদক্ষেপ, কিন্তু জানলে তো হবে না, লাগবে তোমার অ্যাকশন। এর জন্য তুমি যেটা করবে, তোমার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় কিংবা তোমার যদি আইফোন থাকে, দুটো ফোনেতেই কিন্তু অপশন আছে স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং। এখানে সেটিংয়ে গিয়ে তোমরা দেখো যে তুমি সারাদিনে বা 7 দিনে কতটা সময় দিচ্ছ, তুমি দেখে অবাক হয়ে যাবে। তাহলে তুমি বর্তমানে যদি ইনস্টাগ্রাম দেখো বা ইউটিউব দেখো বা কিংবা ফেসবুক দেখো, তার একটা দিনে সর্বোচ্চ সময় করে দাও যে আমি দিনে সর্বোচ্চ 30 মিনিটের বেশি ইনস্টাগ্রাম দেখবো না। ইউটিউবে পার্টিকুলার কোনো একটি এডুকেটেড যদি কন্টেন্ট হয়, সেখানে আমি সময় দেবো, সেটাও আবার বিকেলে 5টা থেকে 6টার মধ্যে, তার বেশি নয়, না সকালে না রাতের দিকে। যখন তুমি পড়তে বসছো, একদমই ফোনটা তোমার কাছ থেকে দূরে রাখো। রাত্রি 10টার পর ফোন কাছে রাখবে না। আর এটা তো উল্টো কেস করি আমরা, রাত্রি 10টার পর ফোনকে নিয়ে আমরা বসি, কেউ গেম খেলতে ব্যস্ত, কেউ কথা বলতে ব্যস্ত, কেউ স্ক্রোল করতে ব্যস্ত। তাহলে আমাদের কাজ কী হবে, যে রাত্রি 10টার পর ফোন আমি কাছে রাখবো না। সকালে ঘুম থেকে উঠে অন্তত 2 ঘন্টা ফোন থেকে দূরে থাকবো। এই বিষয়ে নিজেদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আমি এটা করেই ছাড়বো। এবার এই যে ডোপামিন তোমার দিনের পর দিন ব্রেন থেকে রিলিজ হচ্ছিল, ব্রেন তো চাইবে যে ওইভাবেই ডোপামিন যাতে ব্রেন থেকে রিলিজ হোক। তাহলে তোমার এখন আরেকটা কাজ হতে পারে যে কিছু কিছু অভ্যাসকে রিপ্লেস করে দাও। যেমন তুমি একটি গল্পের বই পড়ার অভ্যাস করো রাতের দিকে, দিনে অন্তত 20 মিনিট জার্নালিং করো, অর্থাৎ তুমি সারাদিন কি করেছো বা কি করবে এই বিষয়ে লিখতে পারো, যেটা আমি কিন্তু নিয়মিত 2020 সাল থেকে করছি। আর অতি অবশ্যই 30 মিনিট হাঁটা প্র্যাকটিস করো। এটা তোমার জন্য একটা বলতে পারো যে শরীর মন সব কিছুকেই তোমাকে চাঙ্গা রাখবে। পড়ার সময় যেহেতু তোমার ফোকাস কমে গেছে, অনেকে তোমরা কমপ্লেন করো, এটাকে বাড়ানোর জন্য, এনহ্যান্স করার জন্য তুমি পোমোডোর বলে একটি টেকনিক ইউজ করতে পারো। এই টেকনিক কি বলে, যে যখনই আমরা পড়তে বসবো টানা 25 মিনিট পড়বো, 25 মিনিট পড়ার পর 5 মিনিটের একটা বিরত নেব, 5 মিনিট বিরত নেওয়ার পর আবার আমি পড়তে বসবো। এইভাবে যদি আমরা পড়াশোনা করি, আমাদের মনোসংযোগ আস্তে আস্তে বাড়বে। তাহলে আসে এবার সেই 5 দিনের চ্যালেঞ্জের কথা, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। তাহলে ডে 1-এ তুমি যেটা করো, তোমার স্ক্রিনিং টাইমটা মেজার করো, যে তুমি সারাদিনে কতক্ষণ ফোনে সময় দাও। দ্বিতীয় দিনে তুমি যেটা করবে, তুমি যে অ্যাপগুলো ইউজ করো, তা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক কিংবা ইউটিউব, সেখানে টাইমকে লিমিট করে দাও, লিমিটেড টাইম করে দাও। 30 মিনিটের বেশি ইনস্টাগ্রাম স্ক্রোল করবো না, 1 ঘন্টার বেশি আমি ইউটিউবে স্ক্রোল করবো না। তৃতীয় দিন সন্ধ্যা 7টা থেকে ফোন বন্ধ করে দাও। প্রথম তোমাকে চাপ লাগতে পারে, বিশ্বাস করো, একবার ট্রাই করে দেখো। চতুর্থ দিন পোমোডোরো টেকনিক ইউজ করো। 25 মিনিট পড়াশোনা করবে, 5 মিনিট ব্রেক নেবে, আবার 25 মিনিট পড়াশোনা করবে, 5 মিনিট ব্রেক নেবে। এইভাবে টাইমকে ব্রেক করে করে পড়াশোনা করার প্ল্যান করো। এবং পঞ্চম দিন যেটা তুমি করো, যে কোনো তোমার প্রিয় একটি বই পড়তে পারো কিংবা একটি আর্টিকেল পড়তে পারো। তা গল্পের বই হতে পারে বা নন ফিকশন বুকও হতে পারে, যেমনটা আমি পড়ি। দেখো, আমি তোমাকে এটা বলছি না যে ফোন ছেড়ে দাও, সেটা কখনো সম্ভব নয়। ফোন আমাদের কাছে একটা টুল, এই টুলকে কন্ট্রোল করতে শেখো, তা না হলে তোমাকে খেয়ে নেবে এই ফোন। তোমার জীবনের সব থেকে বড় সম্পদ এখন সময়, টাইম। আর এই টাইমকে তুমি যদি হেলায় হারিয়ে দাও, পরবর্তীকালে কোটি টাকা দিলেও কিন্তু এই সময়টা পাবে না। জেনে রেখো, সময় চলে গেলে ফিরে আসবে না। তাই আজই তুমি সচেতন হও এবং ছোট ছোট পদক্ষেপ নাও, তাহলে 6 মাস পর তার রেজাল্ট দেখতে পাবে।
আমি কখনোই বলবো না যে রাতারাতি তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে তোমার এই অ্যাডিকশনকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।